পড়াশোনা করবি, ওই পরে পিন্টু ছেলেকে দেখা। সারা জীবন পড়ি পড়ি এখন চাকরি হলো না, আবার বয়স হয়ে গেছে বলে বিয়ে হয়েছে না, ঘরে পড়ি পড়ি ড্যামেজ হয়েছে। তাই বলছি পড়াশোনা করি ড্যামেজ হসনি, আমার সাথে মাঠে চ, সংসারে উন্নতি হবে, আবার তোর ভালো জায়গায় বিয়ে হবে। ওগো অত কথা না বাড়ি, তাড়াতাড়ি মাঠে খাবার নিয়ে যাও, আমার সাথে ছেলে দুটো ভোরে মাঠে গেছে। পারবি না মানে যা শিগগিরি। কি হইলো রে বল? ভাই তোমার ওই বৌমারি মাঠে আমার 1 বিঘি জমি আছে, ওটা বিক্রি করবো ভাবছিলাম, তুমি কি নিতে পারবে? তোর জমি আমি চালাবার কে নেবে? তুই যে 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি করিস, তাহলে কি করিস রে? ছেলেপিলিকে মিশলে পড়াশোনা করাছিনি। বড়াব্বা আমাকে দোয়া করেন। কেনে রে খুব পাপের কাজ করে আসলি নাকি? তাই জব করবো। কি করে? বাপের কাজ কেন করে আসবো? আজকে আমাদের স্কুলে পরীক্ষা তো, তাই আপনার সাথে দোয়া চাচ্ছি। কেনে পড়াশোনা করিস নাকি? তাই জব চাইবে আসি। যা এইসব ছেলেপিলি পড়াস কোন দুঃখে রে? 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি না করি তাই কি মাঠে লিতে পারিসনি? তাও তো সংসারের উন্নতি হয়। পড়াশোনার যে কি গুণ ঠিক টাইম হলেই বুঝতে পারবা। আরে কি বুঝবো রে? ওই পরে লালু ছেলেকে দেখা, বিদেশে পড়তে কি পড়া চাপে মানে তারপর সব কেটে গেছে, এখন পাগলের মতন রাস্তায় ঘুরে বেড়ায়। লালুর ছেলে টার্গেট কিছু বলি সবারই কাটবে নাকি? ওসব কথা বাদ দাও, আমার টাকার খুব প্রয়োজন, আমার জমিটা নিয়ে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিতে পারবা কি তাই বলো। টাকা তো দিতে পারবো, কিন্তু এই জমিটা ক টাকা কাঠা নিবি তাই বল। ভাই এক দাও, 42,000 টাকা কাঠা লাগবে। ওইসব 42-43 বুঝিনি, কুড়ি ক টাকা তাই বল। 2 কুড়ি 2,000 টাকা। আমি অত টাকা দিতে পারবো না, আগে দিছি 2 কুড়িতে 5,000 টাকা কম, এবারও তাই দেবো। না না হয়ে যাবে। আব্বা খাবার আনতে আসা তো দেরি হলো কেন? আর বলিসনি, তো ছোট বাবা জমি বিক্রি করছে, তাই লেবো তো, তাই একটু দমদম করতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি পাটপাট কেটে চাকরির তো টাকা দিতে হবে। ঠিক আছে আব্বা, ডাঙ্গা মাঠে তো পাট কাটা আছে, ওইগুলো আজকে চাকরি দেবো। ঠিক আছে, খেলে আগে তারপরে যাই। ও সেলিম ভাই, তোমার তো খাবার লাগছে লোক নাই, আজ একটা রুটি খেয়ে পানি খাই যাও। না ভাই আমি খাবো না, তোমরা খাই নাও। আরে আসো ভাই, একটা রুটি খেয়েই যাও। এত করে যখন বলছো ঠিক আছে আসছি। এই তোকে যে ডাকলু একটা রুটি খাওয়ার নাকি, আর তুই সব রুটি খেয়ে চলে যাচ্ছিস রে? আমার ছেলে দুটো কি খাবে রে? তা আমি কি করে বলবো? আমি আসতে দিলাম না, তুই জোর করে ডাকলি, আমি কাজ কামাই করে আসবো, আমি কি কম খাবো নাকি? আমার তো দরকার, আমি নিয়ে চলে গেল, তোর ছেলে কি খাবে না খাবে তুই দেখ না। বা তোমাকে আমি বলিনি মাঠে এসে কাউকে খেতে ডাকবে না? এখন রুটি তরকারি সব নিয়ে চলে গেল, আমরা কি খাবো? তাই তো রে, চলো মানুষই না, আমার টাকাটাই ভুল হয়েছে। চ শিশির মাঠে চলে কাজ করছে, ওকে ডেকেলি সবাই মিলে একসাথে খেয়ে আবার মাঠে আসবো। ঠিক আছে আব্বা, আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি চলো। সর্বনাশ, আমাদের কি হইল গো? সব শেষ হয়ে গেল। এই কি হইলো রে, কি হইলো? তুই কাঁদছিস কেন? সাপে কামড়েছে নাকি? আব্বা সাপে কামড়াইলে আমি সহ্য করতে পারতো, তোমার ছোট ছেলে যা কইরেছে ওই দিকে আমি সহ্য করতে পারছি না আব্বা। এই থাম থাম, ওই আলে খুব মারিসনি, এটা আমি শুনু, ওর থেকে আমার গলায় খুব মার। আব্বা তোমরা সবাই এরকম করছো কেন? তুমি তো বললে আল কাটতে, আমি তো আলই কাটছি। এই চূড়া, এইভাবে কি অয়েল কাটে? এইভাবে অয়েল কাটলে তো আমাদের সব জমি পড়ে যাবে। কেন ভাই, এই বইটা আমাদের না? হ্যাঁ ওইটা আমাদের বই, ওইভাবে কাটলে হবে? এটা এইভাবে কাটতে হবে। আমি আব্বাকে আগে বলেছি, আমার দ্বারা মাথার কাজ হবে না, আমাকে স্কুলে যেতে দাও। এই চূড়া, স্কুল স্কুল করছি কেন? স্কুলে কি আমাদের মান সম্মান সব শেষ করে দেবে নাকি? ভাই তুমি কি বলছো গো? স্কুলে গেলে মান
বলি তাড়াতাড়ি আর ঠিক কর, এক্ষুনি বই আলা চলে আসলে আমাদের কপালে কষ্ট আছে। কি খবর আপনাদের? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি এখন এসেছি যে পরিত্যক্ত এলাকাতে। পরিত্যক্ত বলতে কি, তা গ্রাম অঞ্চল। এখানে মানুষজন ভালোভাবে পুরো আর কি বসবাস করে, কোনো ঝামেলা নাই, কিছু নাই, খুব সুন্দরভাবে বসবাস করতেছে। তো এইটুকু নিয়ে আপনাদের সাথে আমি এটা ভিডিও বানাতে যাচ্ছি। তো ভাবলাম, আমি এখানে এসেছি মোটামুটি কতক্ষণ হয়েছে, ঘন্টাখানেক হয়েছে। তো এখানে আসার পর বুঝলাম যে জায়গাটা খুবই সুন্দর। আপনাদের নিয়ে আপনাদের একটা ভিডিও বানাই দেখাইতে যে কত সুন্দর। তো এটাই দেখাই আপনাদেরকে আমি জায়গাটা। আমি এখন আছি যেখানে অবস্থান করছি সেটা আদাইগোলা। খুবই সুন্দর একটা পরিবেশ। এটা বাসাতে, এটা আমাদেরই এক চাচুর বাসা। খুবই সুন্দর মানুষ, খুব ভালো মানুষ। তো এই তো আপনার সামনে আমার চোখের সামনে হচ্ছে এটা বাঁশ বাগান দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এবং বাগানটা দেখতে খুবই ভালো লাগতেছে সব থেকে। তো দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এই যে বাগানটা দেখুন, এখানে মানুষজন কাজও করে। ওই যে পাশে দেখতেছেন না, ওই ঢাকি দিয়ে ওনারা হচ্ছে আপনার কি বানাচ্ছে জানো, ওই পাঁচিল বানাবে। আর দেখাই আপনাদেরকে, আসুন পাঁচিল কীভাবে বানাবে সেটা দেখাই। আসুন, এই যে পাঁচিল, এখানে প্রথমে মাটি কাটে নিচ্ছে, মাটিটা সেপারেট করে নিচ্ছে। কারণ ইসামতি নদী বানাইছিল, তখন এই মাটিটা এখানে ফেলাইছিল। তো এটা এখন সরাই, এই যে আপনার এই দেখতেছেন না, কি যেন বলে, পাঁচিল, ওই সোজায় এখন একটা পাঁচিল হবে। এই সোজা দিয়ে পাঁচিল হবে। তো এটাই বানানো হবে। এখন কি করবে তারা, এখন প্রথমে মাটি কাটতেছে, মাটি কেটে মাটিটা সেপারেট করতেছে। মাটিটা এমনি সব শুয়ে আছে, দেখতে পাচ্ছেন, সব ক্লান্ত, সব শুয়ে আছে। তো মাটিটা প্রথমে কেটে উপরে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে আস্তে আস্তে এখন কি করবে, ওই তারপরে আবার পুনিট কাটবে। পুনিট কাটাতে বোঝেন কি করবে পুনিট কাটাকে। প্রথমে গর্ত করে প্রথমে হচ্ছে গর্ত করে মাটিটা ফেলবে এক জায়গাতে, কি বলে, হ্যাঁ, প্রথমে গর্ত করার পরে ওইখানে ইট, কি যেন বলে, ইটগুলো লাগবে আর কি। নিচ থেকে, মাটির নিচ থেকে তো ইট তোলে। তো ওটাই করবে, আপনার মাটির নিচ থেকে ইট তুলবে। ইট তুলে মানে ইট গাঁথতে শুরু করবে আর কি, মাটির নিচ থেকে আস্তে 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 মাটির নিচ থেকে আর কি গাঁথনি করে পাঁচিল দিয়ে দেবে। তো এখন পাঁচিল করতে কী দরকার হয়, এখন পাঁচিল ইট, তারপর বালু দরকার হয়, পানি দরকার হবে, সিমেন্ট দরকার হবে, লেবার দরকার হবে, এই আপনার ঢাকি তখন দরকার হবে না, কন্যে, তারপর কড়াই, এইসব অনেক কিছু দরকার হবে। তো এগুলো আপনার লেভারের কাছে থাকবে। এগুলো যে কিছু দরকার হবে আপনার, এগুলো লেভারের কাছে থাকে। লেভারটা এগুলো ম্যানেজ করবে, আপনি শুধুমাত্র টাকা দিয়ে যাবেন, ওনারা এই সব কিছু ম্যানেজ করে আপনার কাজ আপনারা করে দিয়ে যাবে। এতে আপনার কোনো খাটনিও হবে না, আপনার কোনো পেরেশানও হবে না, আশা করা যায়। আসুন দেখাই আপনাদেরকে আরও সুন্দর করে আমি। আসুন, এই যে আপনার এই সাইড দিয়ে হচ্ছে হবে, পাঁচিল হবে, দেখতে পাচ্ছেন সাইডটা। এই যে এইটা দিয়ে পাঁচিল হবে, এদিক দিয়ে সুন্দর করে পাঁচিল, খুবই ভালো। এইভাবে পাঁচিল একদম, এইটা হচ্ছে সাবমার্সেল। এটা সাবমার্সেল, আপনারা সাবমার্সেল অনেকে পরিচিত আছেন। সাবমার্সেল পানি দেয়। তো এটা দিয়ে এটাই হবে। খুবই সুন্দর একটা পরিবেশ, আমার খুবই ভালো লাগছে এখানে এসে, সত্যি খুবই ভালো লাগছে, তাই না? পেরেশান না, কোনো পেরেশান নাই। এই যে এই দিক দিয়ে পাঁচিল, এই চারিদিক দিয়ে পাঁচিল হবে। আমি আপনাদেরকে দেখাই কোন দিক দিয়ে পাঁচিল হবে, পাঁচিলটা দেখাই। আমরা এখানে এসেছি হচ্ছে তার সিসি ক্যামেরা লাগাতে। এখানে যে রং, ওয়াটার সিলার, তারপর বার্গার রাবিলাস না কি যেন নাম। তো এইগুলা সব হচ্ছে আপনার বাসাতে রং করা হয়েছে, দেখতে পাচ্ছেন, বাসাতে রং করা হয়েছে, রং লাগানো হবে। খুবই সুন্দর এটা পরিবেশ, খুবই সুন্দর সত্যি। এখানে আপনাদের লোহা, এটা হচ্ছে আপনার রড এবং এদি এয়ার কন্ডিশন, যাকে আমরা বাংলায় না এয়ার কন্ডিশনকে আমরা ছোটো করে এসি বলি। তো আপনারা অনেকে এসি বলেন, এয়ার কন্ডিশন অনেকেই বলেন না, কেউই বলেন না আর কি, আমরা এসি বলি।
তো এই তো আমার ছিল এই বাসা নিয়ে একটি ব্লগ, সবাই ভালো লাগবে আশা করি। এটাই আমার ছিল শেষ মানে এই বাসা নিয়ে ব্লগ। তো আশা করি সবাই ভালো লাগবে ব্লগটা, দেখবেন, এনজয় করবেন। তো এই তো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।